Hello students, welcome to my official YouTube channel Basic Education. ওয়ার্ক অ্যান্ড বেজে তোমাদের স্বাগত জানাই পার্ট 3 তে। আমরা এর আগের পার্টটা আমরা দেখেছি যে আমরা যে মেথডে করেছিলাম, অর্থাৎ আমরা যে মেথডে করেছিলাম রেশোতে করেছিলাম এবং আমরা টোটাল ওয়ার্ক অর্থাৎ টাইম এন্ড ওয়ার্কে যেমন টোটাল ওয়ার্ক বের করে এলসিএম নিয়ে করেছিলাম সেইভাবে আমরা করেছিলাম। তো সেইভাবে একটা কোশ্চেন এখানে রেখেছি, সে যেটা আসে 2023 সালে। কোশ্চেনটা কি বলছে, এক্স ওয়াই অ্যান্ড জেড 3400 নগদ টাকায় কার্য করেছে। এক্স 5 দিনের জন্য, ওয়াই 7 দিনের জন্য এবং জেড 10 দিনের জন্য কাজ করেছে। যদি তাদের দৈনিক বেতন 4:5:3 অনুপাতে হয়, এক্স এর কত টাকা পাবে? এক্স আমাদের কত টাকা পাবে সেইটা আমাদের চেয়েছে। অর্থাৎ এক্স ওয়াই জেড কোনো টাকা নিয়ে কোনো এত টাকায় চুক্তি করেছে যে তারা কাজটা শেষ করবে, এত টাকা লাগবে, অর্থাৎ 3400 টাকা তাদের লাগবে, টাকা নিয়ে নিয়েছে। কিন্তু এক্স করেছে কদিনের জন্য? 5 দিনের জন্য। ওয়াই করেছে কদের জন্য? 7 দিনের জন্য। জেড করেছে 10 দিনের জন্য। এবং তাই যে দৈনিক যে বেতনের অনুপাতটা 4x 5x অর্থাৎ 4:5:3 অর্থাৎ আমি বলতে পারি তাই যে পার ডে যে বেতনটা 4x, ঠিক আছে, ওটা কার? এক্স এর। 5x কার? ওয়াই এর। আর 3x কার? এটা হচ্ছে আমাদের জেড এর। তো আমরা জানি বেতন ওদের যে টাকার যে অনুপাতটা হবে দৈনিক তাদের বেতনের অনুযায়ী হবে। এই 5 দিন করেছে, এই 7 দিন করেছে, 10 দিন করেছে, যে যতদিন কাজ বেশি করেছে তাদের ততদিনে বেশি টাকা হবে। জেড সবচেয়ে বেশি দিন করে তাহলে জেড এর টাকা বেশি হবে। তো কিভাবে করবো সেটা? আগে আমরা কে কতদিন কাজ করেছে সেটা দেখবো, যে তারা কাজ করেছে সেই অনুপাতে তাদের বেতন হবে, তাই আমরা সেই অনুপাতে তাদেরটা করব। তাহলে তাদের বেতনের সঙ্গে তাদের দিন সংখ্যা আগে দেখবো যে কতদিন সে কাজ করেছে, সেই অনুপাতে তার বেতন হবে। মনে করো আমি এখানে 4x তার বেতন, ঠিক আছে। আচ্ছা, বেতনটাকে আমি বেস ধরলাম, অর্থাৎ 4W 4H, ঠিক আছে, 4W এটা কার? এক্স এর। একে যদি 5 দিয়ে গুণ করি তার দৈনিক যে বেতনের টোটাল যে বেতনটা সে পেয়ে যাবে। অর্থাৎ কেউ যদি 10 দিন কাজ করে, কারো যে বেতন যদি আমি ধরলাম 30 টাকা হয়, তাহলে সে 30 দিনে তার দৈনিক বেতন এটা এত। কদিন কাজ করে? 10 দিনে। 10 দিনে সে কত টাকা পাবে? 300 টাকা পাবে। কারণ এটার সাথে এটা যদি গুণ করে দিই কত হয়ে যাবে? 300 টাকা। ঠিক তেমন আমাদের এটা বেতনটা দেয়নি, বাট আমাদের বেতন অনুপাতটা দিয়েছে। তাহলে কি হয়ে যাবে আমাদের? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। বেতনের সঙ্গে তাই যদি দৈনিক কাজটা যদি আমি কাজটা যদি অর্থাৎ দিনটার বেতনটা আমি এক কেজি গুণ করে দিই, তাহলে আমার টোটাল কাজটা টোটাল বেতনটা তাদের চলে আসবে। এক্স এর কত আছে? 4। 4 × 5 কত হয়ে যাবে? 4 × 5 রেশো। ওয়াই কত রয়েছে? 5। 5 × কত রয়েছে? 7 রয়েছে, তাহলে 7। জেড কত রয়েছে? 10, তাহলে 10 × কত? 3। তাহলে কত? জেড এর কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। ওয়াই কত হয়ে যাবে? 35 হয়ে যাবে। এক্স কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 5 × 4 = 20, 7 × 5 = 35, 10 × 30। তাহলে তাদের এইটি হয়ে যাবে। তাহলে এদের এত করে বেতন হচ্ছে। তাহলে যদি টোটাল বেতন করেছে 3400, তাহলে কি বলেছে? এটা তাদের এটা কাজ কত? 20, 30, 50, 50, 50 আর এদিকে 85, 85, 30, 30, 60, 20, 85। কার চেয়েছে? এক্স এর। এক্স এর কত রয়েছে? 20। 20 5 × 4 = 20, 5 × 17 = 85, 17 কি 2 বারে, তাহলে কত যাবে? এটা 2 × 4 = 8 আর 2 শূন্য। এটা ছিল আমাদের 800 টাকা বেতন হবে। অপশন নাম্বার বি একবার রাইট অ্যান্সার হয়ে যাবে। বাট আমরা যদি এখানে ভালোভাবে একটা জিনিস নজর রাখতাম, আমাদের এত কিছু করার দরকারই থাকে না। আমি যদি এদের রেশোটাই আবার নিই, সাপোজ করে আমি এদের রেশোটাই আবার নিচ্ছি, ঠিক আছে, এক্সামিনার এরকম টাইপের কোশ্চেন দেয় যাতে ঘাবড়ে দেয়, হয়তো প্যানিক ফিল করে। তাহলে এখানে 5x, এক্স 5 দিনের জন্য, এক্স 5 দিনের জন্য,
আর বেতন কত? 4। ওয়াই হচ্ছে 7 দিনের জন্য, 7 দিনের জন্য। তার হচ্ছে দৈনিক বেতন কত? 5। জেড হচ্ছে কত দিনের জন্য? 10 দিনের জন্য, তার বেতন কত? 3। কিন্তু আমি যদি দেখি আবার এটা কাটা যাবে, কত দিয়ে যাবে? 5 6 30, 5 7 35, 5 4 20। তাহলে রেশো কত যাবে? 4:7:6। এভাবেও আমরা করতে পারি। যে আমার একটা রেশো যদি নিয়ে নিই, 6 আর 4 10 আর 7 17, 17 এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 4। 17 হচ্ছে একে কাটবো হচ্ছে 2 বারে, 200 আর এদিকে 400, 800 টাকা। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসে, বাট আমাদের দেখতে হবে, আমাদের রেশো নিতে হবে। আমি এটা পুরো মানটা আমি এটা হচ্ছে 4 মানে 4:7 এবং হচ্ছে 6 আমরা রয়েছে, 4:7:6 আমাদের রয়েছে। তো সেটা আমাদের করলাম, আনসার চলে এলো 2023 সালের সিজিএল একদম ধোঁয়াটা উঠে গেল। এরপরে কি কোশ্চেনটা রয়েছে, এটা ফেস 11 আসে, ঠিক আছে, এটা ফেস 11 আসে। খুব সুন্দর একটা কোশ্চেন, কোশ্চেনের মধ্যে কিছু নেই। অনিতা এবং আনন্দ কোনো কাজ 12 ও 18 দিনে করতে পারে, তারা ওই কাজের জন্য এত টাকা পায়। অরুণের সাহায্যে তারা এতদিনে শেষ করে, 6 দিনে শেষ করে। অনিতা ও আনন্দের আয়ের যোগ্যতা, অর্থাৎ অরুণ এবং হচ্ছে সরি অরুণ নেই, অনিতা এবং আনন্দের যে টাকাটা পাবে সেটা তাদের মোট কত টাকা পাবে সেটি তাদের চেয়েছে। এই টাইপের কোশ্চেন আমি এর আগের পার্টে দেখিয়েছি, অর্থাৎ পার্ট 2 এ দেখিয়েছি। তোমরা এটা বানাতে পারবে, তোমরা যদি একবার যদি দেখো বানাতে এটা পারবে। কিভাবে বানাবে? এখানে কি রয়েছে? অনিতা রয়েছে, অনিতা রয়েছে, আর কি রয়েছে? আনন্দ রয়েছে, আনন্দ রয়েছে, আর কি রয়েছে আমাদের? অরুণ রয়েছে, এটা হচ্ছে আমাদের অরুণ রয়েছে। শুধু অরুণ নেই, অরুণের সাহায্য মানে এরা তিনজনে রয়েছে এটাতে। এটা হচ্ছে আমাদের হচ্ছে আনন্দ। তাহলে এটা দেখে হচ্ছে অরুণের সাহায্য, অর্থাৎ অরুণ তো রয়েছেই রয়েছে, প্লাস কি রয়েছে এর সঙ্গে? অরুণ তো রয়েছে, তার সঙ্গে কে রয়েছে? অনিতা রয়েছে এবং আনন্দ রয়েছে, অর্থাৎ এ রয়েছে প্লাস রয়েছে আমাদের এ এন, অর্থাৎ আনন্দ। এটা অরুণ, এটা অরুণ, এটা আনন্দ, এটা হচ্ছে আমাদের, এটা আনন্দ, এটা হচ্ছে সরি, এটা অনিতা, এটা আনন্দ, এটা হচ্ছে অরুণ। এরা হচ্ছে 6 দিনে করে, এরা হচ্ছে আমাদের 12 দিনে, এটা হচ্ছে আমাদের 18 দিনে করে। এটা যদি এলসিএম নিয়ে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, 24 মানে 36 হয়ে যাবে। 12 একে 3 বারে, 18 একে হচ্ছে 2 বারে, এটা 6 হচ্ছে এতবারে। ঠিক আছে, এবার কি চেয়েছে আমাদের? অরুণের আমাদের দরকারই নেই, অরুণের তো আমাদের চাই নেই, আমাদের অনিত এবং আনন্দ নিয়ে চেয়েছে, তাহলে আমি আলাদা আলাদা মান বের করার কোনো আমাদের দরকার নেই। আমি হচ্ছে দেখছি এখানে অরুণও রয়েছে, আনন্দ রয়েছে এবং হচ্ছে অনিতা রয়েছে। তো তিনজনকে মিলিয়ে আমাদের 6 দিন, তিনজনকে মিলিয়ে হচ্ছে 6 দিন হচ্ছে আমাদের 6 হচ্ছে এসছে এখানে। তাহলে টোটাল টাকা কত ছিল? 48 ছিল। আমাদের টোটাল ওয়ার্ক বের করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কাদের টাকা? এটা তিনজনের টাকা, তো 6 এর টাকা। ঠিক আছে, তোমরা যে বের করতে চাও বের করতে পারো। এখানে আনন্দ হচ্ছে, এই অনিতা হচ্ছে আমাদের 3 দিন, তাহলে এর জায়গায় হচ্ছে 3 লিখে দাও। ও আনন্দের হচ্ছে 2 দিন, এখানে 2 লিখে দাও। 3 আর 2 5, এখানে 3 আর 2 5, একে নিয়ে 6 হয়েছে, অর্থাৎ একে নিয়ে 6 হয়েছে, তাহলে এর থেকে বাদ দিলে 1 হয়ে যাবে, অরুণের 1। তাহলে দুই তিনজনে মিলে 6 হচ্ছে, যেহেতু তাদের 6 করেছি। কার চেয়েছে? তোমরা বলবে যে স্যার এখানে অনিতা এবং আনন্দের আয়ের যোগ চেয়েছে। অনিতা কত রয়েছে? 3, আনন্দ কত রয়েছে? 2। অনিতা 3, আনন্দ রয়েছে 2, তাহলে 3 আর 2 কে যোগ করে দাও 5। 6 একে হচ্ছে 8 বারে কাটবে, 8 5 40, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য রয়েছে, 40,000 একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। তোমরা ধোঁয়ায় ধোঁয়ায় আনসার দিয়ে দেবে, অপশন নাম্বার বি তোমরা টিক করে দেবে। কিছু না, আমাদের তিনজনের মান চেয়েছে, এটা তিনজনের মান আমি বের করেছি। এটা তিনজনের কাজটা করেছে, তিনজনকে কাজ করাইছি। যে রেশো বেরিয়েছে আমাদের এইভাবে বেরিয়েছে, সলভ করেছি, আনসার চলে এসেছে 40,000। এই একটা কোশ্চেন দিয়েছে দেখো, এমডিএস 2024 সালে এসেছে, জাস্ট আজ থেকে 2-3 মাস আগে কোশ্চেন, 3-4 মাস আগে কোশ্চেন, 24 সালে আসা। কি বলছে? 9 ব্যক্তির এক গোষ্ঠী 30 দিনের পর্যন্ত 30 দিন পর্যন্ত এত টাকায় হচ্ছে চালাতে পারে। 7 ব্যক্তির গোষ্ঠী 84 মানে 8,400 টাকায় কত দিনে চালাতে পারবে সেটা দেখতে হবে। দিনটা চেয়েছে, অর্থাৎ 9 জন ব্যক্তি রয়েছে, তাহলে 30 দিনের কোনো জায়গায় রয়েছে, ওদের কাছে এত টাকা রয়েছে, ওরা বেশ চলে যাবে, দুর্দান্ত ভাবে চলে যাবে, 30 দিনে ওরা কাটিয়ে দিতে পারবে 9 জনের মিলে এত টাকাতে। এবারে সেখানে কিছু 7 জন ব্যক্তি, ঠিক আছে, 7 জন ব্যক্তি আছে,
এখানে হচ্ছে 84 মানে 8,400 টাকা হচ্ছে কতদিন চালাতে পারবে সেটি চেয়েছে। সেম জিনিস আমরা M1D1H1 এর কনসেপ্ট লাগাবো, আমাদের রাইট আনসার চলে আসবে। M1D1H1 ডিভাইড হচ্ছে আমাদের W1। আচ্ছা, তারপরে কি আছে, M2D2H2 ডিভাইড হচ্ছে W2। M কত দিয়েছে আমাদের এখানে, M হচ্ছে 9 দিয়েছে। D কত দিয়েছে, H এর মান দেয়, এটা D এর মান দিয়েছে 30। কত দিয়ে ওয়াকে মান দিয়েছে আমাদের, সরি ডাবল মান দিয়েছে কত, 81 ইকুয়াল। আবার এখানে M2 এর মান দিয়েছে কত, 7। D আমাদের দিনের মান দেয়নি, তাহলে D লিখে দাও। H এর মান দেয়নি, H এর দরকারই নেই, এটা হচ্ছে ডাবল মান দিয়েছে 84। তাহলে যদি এর দুটো শূন্য, এর দুটো শূন্য, এর একটি শূন্য, এর একটি শূন্য, 9 9 81। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কোশ্চেনটা আমাদের ভুল ছিল। এটা 81,000 হবে না, এটা 8100 হবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে সঠিক চলে আসবে। কি হবে এখানে আমাদের হচ্ছে 9 ইন্টু হচ্ছে 30 ডিভাইড হয়ে যাবে আমাদের হচ্ছে 8100। এটা হচ্ছে আমাদের 84 ছিল, 84 থাকবে, দুটো শূন্য কেটে দেবে, 9 9 81, 3 10 30, 3 9 27, 3 9 27, 7 হচ্ছে 12 বার কাটবে, তাহলে আলটিমেট কথা আছে 12 10 120 সমান 3। আর এদিকে যদি 3 একে গুণ করবে কত যাবে, 3D। তাহলে D এর মান কত হয়ে যাবে আমাদের, 40। তাহলে D সমান কত হয়ে যাবে আমাদের, 40। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। আমাদের এটা 8100 মান ছিল, আর এটা আমাদের 8400 মান ছিল। আমি 81,000 নিয়েছিলাম, সেই জন্য আনসার আমাদের ভুল এসেছিল। এবং আমরা যে দেখি কোশ্চেনটার মধ্যে 2024 সালে MTS এর কোশ্চেন, বিরাট কিছু লেভেলে কিছু থাকেনি, তোমরা সেটা করে দিতে পারবে। এরপর যে নেক্সট কোশ্চেন রয়েছে সেটা দেখবো কি বলছে। এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন তোমরা পড়ো, কোশ্চেনটাতে কি বলছে দেখো। কোশ্চেনটার আগের কোশ্চেনের মতনই সেম, একদম সেম কনসেপ্ট, তোমরা এটা করে দিতে পারবে। জাস্ট তোমার কোশ্চেনটাকে পড়ো কি বলছে কোশ্চেনটাতে। এটা CHSL আসা, ঠিক আছে, 2024 সালে আসা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। তোমরা এটা দেখে দেখে মানে ধোঁয়ায় ধোঁয়ায় তোমার আনসার করে দিতে পারবে। কোশ্চেনটাতে কি বলছে, 15 জন ব্যক্তি প্রতিদিন 12 ঘন্টা কাজ করে প্রতি সপ্তাহে 18,000 টাকা আয় করে। 18 জন ব্যক্তি প্রতিদিন 9 ঘন্টা কাজ করে প্রতি সপ্তাহে কত টাকা আয় করবে। সেম জিনিস M1D1H1 আমাদের কনসেপ্ট, আগের যে কোশ্চেনটা করেছিলাম তার এটা ফটোকপি, তার এটা ফটোকপি। কি আছে, M1D1H1 ডিভাইড হচ্ছে W1, M2D2H2 ডিভাইড হচ্ছে W2। M1 এ কত দিচ্ছে আমাদের, 15। আমাদের H2 এর মান দিয়েছে, হ্যাঁ H2 এর মান দিয়েছে, প্রতিদিন দিয়েছে। এটা D1 এর মান দিয়েছে আমাদের এটা 1, কিন্তু একটা আমাদের কাউন্ট করে কোনো দরকারই নেই। ঠিক আছে, কতদিন কত সপ্তাহে বলেছে এত, ওদের W2 এর W1 এর মান দিয়েছে কত, এত টাকা। তার কি বলছে, M2 এ কত মান দিয়েছে 18, H1 এ কত মান দিয়েছে 9, D1 এ মান দিয়েছিল 1, কিন্তু একটা গুণ করে যোগ করে একটা গুণ করে কোনো তো লাভ নেই, একটা ধরছি না, W2 এর মধ্যে মান চেয়েছে। এবার যদি কাটাকুটি করি, 15 কে 15, 15 2 30, দুটো শূন্য, এটি কাটবে। তাহলে এবারে যদি নিয়ে যাই, তাহলে W2 এর মান কত হয়ে যাবে, W2 এর মান হয়ে যাবে আমাদের হচ্ছে, এটা পুরোটা কেটে দিয়েছে, W2 এর মান হয়ে যাবে 100 ইন্টু 18 ইন্টু 9। তাহলে W2 এর মান কত হয়ে যাবে, 100 ইন্টু হচ্ছে 18 ইন্টু হচ্ছে 9। ঠিক আছে, তাহলে যদি দেখি 9 18 কত হয়ে যাবে, 9 18 আমাদের 162, 162-র সাথে আমাদের দুটো শূন্য বসাতে হবে। তাহলে W2 এর মান কত হয়ে যাবে, 1 0 2 162 আর হচ্ছে দুটো শূন্য, অর্থাৎ 16,200 টাকা। অপশনে অপশনে হচ্ছে সি তে রয়েছে। তোমরা CHSL এর কোশ্চেন তোমরা করে দিতে পারলে, CHSL এর 24 সালের কোশ্চেন করে দিতে পারলে। একই জিনিস আমাদের M1D1 আমি বলেছিলাম না, ওয়ার্ক অ্যান্ড ওয়েজ, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, একদম সহজ একটা চ্যাপ্টার, ধোয়া ধোয়া করে দিতে হবে। সেম একটা কোশ্চেন দিচ্ছে দেখো,
A1 একা 14 দিনে, A2 একা 21 দিনে, A3 একা 28 দিনে কোনো কাজ করতে পারে। তিনজন মিলে একসাথে কার্য সম্পন্ন করার জন্য এত টাকা পায়। A1 এ মজুরি কত? তিনটে লোক রয়েছে আলাদা আলাদা, A1, A2, A3। A1 ওই কাজটাকে 14 দিনে, A2 হচ্ছে 21 দিনে, A3 হচ্ছে 28 দিনে। তিনজনের কাজটা শেষ করে দিচ্ছে। কত পাচ্ছে? 1040 টাকা তারা হচ্ছে পাচ্ছে। তাহলে A1 কত টাকা পাবে সেইটা আমাদের চেয়েছে। সেম জিনিস তোমরা এটা টোটাল ওয়ার্ক বের করে করতে পারবো, কিংবা হচ্ছে তোমরা রেশো নিয়েও করতে পারে, কোনো সমস্যা আমাদের এখানে নেই। রেশোতে যদি যাই, রেশোতে যাই কি করবো আমরা? A1, A2, A3। A1 কত আমাদের 14 দিন, A2 কত আমাদের 21 দিন, A3 কত আমাদের 28 দিন। যদি কাটাকুটি করে 7 হচ্ছে 2 বারে, 7 হচ্ছে 3 বারে, 7 হচ্ছে 4 বারে। তাহলে এটা হচ্ছে আমাদের দিনের এফিসিয়েন্সি, অর্থাৎ টাইমের এফিসিয়েন্সি হলো, ডি হচ্ছে এসছে। আমাদের চাই হচ্ছে এফিসিয়েন্সি চাই। এফিসিয়েন্সি কি করে বের করবো? এফিসিয়েন্সি হয়ে যাবে হচ্ছে উল্টে হবে, অর্থাৎ তিনজনের রেশো আমরা যদি বের করি, তাহলে একে যদি A1 এ যদি বের করি, তাহলে একে ঢাকা দিয়ে বাকি দুজন যা পড়ে থাকবে তাদেরকে কাউন্ট করবো। তাহলে একে যে ঢাকা দিয়ে কত পড়ে থাকবে? 3 ইন্টু 4। কত হচ্ছে 3 ইন্টু 4? কত হচ্ছে 3 ইন্টু 4। আচ্ছা, যদি A2 কে দিয়ে ধরি কি হয়ে যাবে? 2 ইন্টু 4। তাহলে 2 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4। তোমার ডাইরেক্ট আনসার করে দিতে পারতে, বাট আমি করিনি। A3 কি আছে? 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2। এখানের মধ্যে কমন কি পাচ্ছি? কমন আমার এখনো পাচ্ছি, ওই জন্য করি নাই। 2 1 2, 2 1 2, 2 2 4। তাহলে এটা 2 2 4। তাহলে কত হয়ে যাবে? 6 3 2 6, 6 রেশো 4 ইন্টু হচ্ছে রেশো 3। এই অনুপাতে তাদের হচ্ছে তাদের, এটা হচ্ছে তাদের অনুপাত আমরা বের করেছি। অর্থাৎ আমরা A1 এ বের করেছি একে ঢাকা দিয়ে, দুজনে পড়ে আছে এদেরকে নিয়েছি। A2 এ বের করেছি 4 ইন্টু 2 করেছি। A3 করেছি, এটা করেছি, মান চলে এসেছে। কাটাকুটি করেছি, তোমরা না কাটলেও তোমাদের কোনো সমস্যা হতো না, বাট আমি কেটে দিচ্ছি যাতে সংখ্যাগুলো ছোট হয়, ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে এবার যদি দেখি টোটাল টাকা কত, টোটাল টাকা হচ্ছে 13 হচ্ছে এত। কার চেয়েছে? A1 এ নাকি? 8 13 100, 8 8 8 848। অর্থাৎ সি হয়ে যাবে অপশন নাম্বার 480 টাকা। যদি দেখি তাহলে 480 টাকা আনসার যে হয়েছে। কি করে করলাম দেখো, এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে তিনজনের মান। এই 1024 যেটা 1040 যেটা আছে না, এটা তিনজনের মান। অর্থাৎ 6। তো ইলেকট্রিক চলে যাওয়ার কারণে আমাদের ভিডিওটা, আমাদের ইলেকট্রিক চলে গেছিল, লাইট সব অফ হয়ে গেছিল। তো কোয়েশ্চেনটা আমি আবার দুবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে A1, A2, A3 এদের হচ্ছে আমাদের এতদিনের দিনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা সেটা রেশো বের করেছি। A1 এ বের করেছি A কে ঢাকা দিয়ে, A2 এ বের করেছি A2 কে ঢাকা দিয়ে, A3 বের করেছি এইটা দিয়ে। তিনজনের মান হচ্ছে এইটি। আমাদের হচ্ছে টাকা হচ্ছে এত টাকা আছে, তিনজনের টাকা এটা। তিনজনের টাকা যখন, তাহলে কি করবো? 10 ইন্টু 10 প্লাস 4 প্লাস 3, তাহলে সরি 6 প্লাস 4 প্লাস 3 কত হয়ে যাবে? 13। কার মান চেয়েছে আমাদের? A1 এ মান চেয়েছে। A1 কত? 6। এর হচ্ছে 6 দিয়ে গুণ করবো, 13 কে হচ্ছে 8 বার কাটবে, কত যাবে এটা আমাদের? 6 8 48, একটা শূন্য, 480। ওই জন্য আমি অপশন নাম্বার সি, সেটা আমি আনসার দিয়েছিলাম। তো হয়ে যায়। প্রচুর ওয়েদার প্রচুর খারাপ রয়েছে এখানে, যখন খুশি ইলেকট্রিক চলে যাচ্ছে। তো পরের কোশ্চেনটা শেষ করে দিই। পরের কোশ্চেনটা কি বলছে? কিছু কাজ করার জন্য একজন শ্রমিককে এত টাকায় কয়েকদিনের জন্য নিয়োগ করা হয়, কিন্তু কয়েকদিন কাজ না করার জন্য তাকে এত টাকা দেওয়া হয়। অর্থাৎ সে কিছু কাজ করছে, মানে কিছু কাজ করার জন্য তাকে হচ্ছে নিয়ে আসা হচ্ছে, বাট সে, তাকে বলেছে এত কাজটা শেষ করে দেবে, তাকে এত টাকা দেবো, বাট সে আসছে না কাজ করতে। সে কিছুদিন কাজটা করে সে বন্ধ করে দিয়েছে, সেই জন্য তাকে টাকাটা এত দেওয়া হয়েছে। তো টাকার অনুপাতই আমার হচ্ছে তাদের দিন সংখ্যা বেড়ে চলে আসবে। এখানে যেমন দেখছি না, সেভাবে আমাদের চলে আসবে। তাহলে আমরা যদি দেখি রেশো যদি নিই, তাহলে 8500 টাকা এই যে রেশো নিয়ে আমাদের কত যাবে? 6 প্লাস, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের হচ্ছে টাকাটা দিয়েছে, এটা আমরা রেশোতে বের করবো। এটা রেশো চলে আসলে আমাদের দিন সংখ্যাটা চলে আসবে। অর্থাৎ টাইম ইন্টু আমাদের কি হয়ে যায়? ডে ইন্টু, মানে যে টাইমকে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করে আমাদের টোটাল এটা আছে, তাই না? তো তাই হচ্ছে এখানে আমাদের টাইমও রয়েছে। এখানে টাইমটা যদি কাটাকাটি করে কি হয়ে যাবে? শূন্য কে শূন্য কাটবে, আর কাটবে 5 বারে কাটবে,
5 1 হচ্ছে 17 আর এটা হচ্ছে 0। 5 একে কাটবো কতবারে? 5 1 5, 0 5 দিয়ে 10, 5 1 5 অর্থাৎ 121। তাহলে তাদের রেশো হচ্ছে 80 বেড়েছে। তাদের রেশো কত হয়েছে? 170, রেশো হচ্ছে 121। আর কাটা যাবে এটা কোনো? তোমরা বলবে যে এটা কাটা যাবে না। তাহলে হচ্ছে তাদের 80 রেশো বেড়েছে। এবারে এইটারই যদি ডিফারেন্স দিয়ে নিই না, আমাদের টোটাল হচ্ছে টাইমটা চলে আসে। অর্থাৎ তার কত, তুমি ভেবে নাও তার হচ্ছে এতদিন কাজ করার কথা ছিল, 170 দিন কাজ করার কথা ছিল। সে কাজেই এসেছে, এতদিন কাজ করেছে। টোটাল কাজ করার সময় কত ছিল? 170 দিন। 170 দিন কাজ করলে তাকে এত টাকা পেত। সে কাজ করেছে এতদিন, তাই সে এত টাকা পাচ্ছে। এতদিন কাজ করার জন্য এত টাকা পেত, এতদিন কাজ করেছে এত পেয়েছে। তাহলে এতদিন কাজ করেছে যখন, তাহলে এটা যদি ডিফারেন্সটা নিয়ে নিই, সেটাই আমাদের টোটাল ডেটা চলে আসবে, যেটা ও কাজ করেনি। অর্থাৎ 170 থেকে হচ্ছে কাজ করার কথা ছিল, সে এসছে আমাদের হচ্ছে 121 দিন। ডিফারেন্স কত হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের 9 হয়ে যাবে। এটা 17 12 504, 49 দিন হচ্ছে সে আমাদের কাজে অনুপস্থিত ছিল। আমি কোশ্চেনটা আবার দ্বিতীয়বার বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমাদের যে এখানে যে এটা আছে না, সাপোজ করো এর হচ্ছে 170, সাপোজ করো তার বেতন হচ্ছে আমাদের 50 টাকা করে। তার বেতন 50 টাকা করে। তার বেতন যদি 50 টাকা করে হয়, 50 টাকা করে যে বেতন হয়, সে হচ্ছে কোথায় ভালো, সে এক্স দিন কাজ করছে। আমাদের এক্স দিন হচ্ছে কে দিন কাজ করছে। 50 টাকা করে তার ডেলি বেতন, কে দিন কাজ করছে। যে কত টাকা পাচ্ছে সে? এত টাকা পাচ্ছে, 8500 টাকা পাচ্ছে। তাহলে কে এর মান যদি দেখি আমরা, কত হয়ে যাবে আমাদের? এটা 170 হয়ে যাবে। তাহলে কে এর মান কত হয়ে যাবে? 170 হয়ে যাবে। 170 হচ্ছে আমাদের মানে দিন সংখ্যার এসছে। 170 হচ্ছে আমাদের দিন সংখ্যা এসছে। তাই আমাদের রেশো এটাই হচ্ছে 49 দিন। একদম রাইট আনসার হয়ে যাবে। এমডিএস এর কোশ্চেন ছিল 2021 সালে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি আরো নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আমাদের এই যে পরের পার্ট আছে, পার্ট 3-তে আশা করছি আর 2টো ভিডিও লাগবে, তাহলে আমাদের ওয়ার্ক এন্ড বেস শেষ। তারপরে তোমাদের যে একটা সুন্দর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের পাইপন সিস্টেম। পাইপন সিস্টেম এই কনসেপ্টই সব হচ্ছে আমরা আনসার করে দিতে পারবো সময় দিয়ে। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। ধন্যবাদ।